শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্ব ১। 1894 খ্রিস্টাব্দে শিকাগো হইতে স্বামী বিবেকানন্দ একখানি পত্রে প্রশ্ন করিতেছেন, গৌরমা কোথা? 1000 গৌরমার দরকার। ওই নবেল স্টিরিং স্পিরিট বা মহতী ও চেতনাদায়িনী শক্তি। গৌরীমার ইহা অতি উত্তম পরিচয়। গৌরীমা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির দ্বারা নানাভাবে অভিহিত হইতেন। ঠাকুর ও শ্রী শ্রী মায়ের নিকট তিনি ছিলেন গৌরদাসী। স্বামীজির পত্রাবলীতে ইহারই রূপান্তর গৌরমা নামের উল্লেখ দেখিতে পাই। ভক্তমহলে ইহাই ছিল তাহার মধ্যম বয়সের প্রচলিত নাম। তাহার সন্ন্যাস গ্রহণের পর নাম হয় গৌরীপুরী এবং তাই জনসাধারণের নিকট তিনি পরে গৌরীমা বলিয়াই পরিচিত হন। স্বীয় ভক্তদের তিনি ছিলেন মাতাজি, আবার পিতৃগৃহে তাহার নাম ছিল মীরাণী বা রুদ্রাণী। মীরাণীর জন্ম হয় ভবানীপুরে মাতুল গৃহে। তাহার পিতা পার্বতীচরণ চট্টোপাধ্যায় হাওড়ার শিবপুর অঞ্চলে বাস করিতেন এবং প্রত্যহ পূজা অর্চনান্তে সেখান হইতে খিদিরপুরে এক সওদাগরি অফিসে কার্য করিতে যাইতেন। নিষ্ঠাবান পার্বতীচরণের কপালে চন্দন দেখিয়া আপিসের সাহেব উপহাস করিলেও তিনি স্বধর্ম চিহ্ন ত্যাগ করিতেন না। পার্বতীচরণের সহধর্মিণী গিরিবালা পিতৃসম্পত্তির অধিকারিণী হইয়া উহা রক্ষণাবেক্ষণের জন্য প্রায় পিতৃগৃহেই থাকিতেন। পার্বতীচরণেরও সপ্তাহে 2-1 দিন শ্বশুরবাড়িতেই কাটিত। মীরাণী ছিলেন এই দম্পতির চতুর্থ সন্তান ও দ্বিতীয়া কন্যা। মাতা গিরিবালা বাংলা ও সংস্কৃত সাহিত্যে বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন এবং বহু স্তব ও ধর্মসঙ্গীত রচনাপূর্বক নামসার ও বৈরাগ্য সঙ্গীতমালা নামে পুস্তকাকারে প্রকাশ করেন। তাহার সুকণ্ঠিত স্বরচিত সঙ্গীতে ধর্মপিপাসুর মনে ভক্তির উদ্রেক হইত। এতদ্যুতি তিনি ছিলেন একজন আধ্যাত্মিক অনুভূতি সম্পন্না সাধিকা। আবার বিষয়কর্মে ছিল তাহার অসাধারণ শক্তি ও দক্ষতা। শান্ত প্রকৃতি পার্বতীচরণ সহধর্মিণীকে বলিতেন, এত ঝঞ্ঝাটে দরকার কি? আমাদের তো কিছুর অভাব নেই। এসব আপদ ছেড়ে চলো, কাশী গিয়ে বাকি কটা দিন শান্তিতে কাটাই। অমনি কালী সাধিকা গিরিবালা সদর্বে বলিয়া উঠিতেন, অন্যায় অত্যাচার আমি নীরবে সইব কেন? মা অসুর নাশিনী আমার সহায়, আমার অনিষ্ট কেউ করতে পারবে না, দেখে নিও। পিতা ও মাতার এই ধর্মানুপ্রাণিত কুসুম কোমল ও বজ্রদৃঢ় স্বভাবের মিশ্রণে মীরাণীর চরিত্র বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল। মাতৃধ্যানে নিমগ্না গিরিবালা এক রাত্রে স্বপ্ন দেখিয়াছিলেন, মহামায়া যেন এক জ্যোতির্ময়ী রূপলাবণ্য সম্পন্না দেবকন্যাকে তাহার হস্তে তুলিয়া দিতেছেন। ইহারই পরে মীরাণী ভূমিষ্ঠ হন। তাহার জন্মকাল অনিশ্চিত, তবে সম্ভবত 1857 খ্রিস্টাব্দে তাহার জন্ম হয়। মাস বা তিথি অজ্ঞাত। তবে এক সময় ভক্তগণ তাহার জন্মোৎসব করিতে আজ্ঞান্বিত হইলে তিনি বলিয়াছিলেন, আমার জন্মোৎসব তোরা যদি নিতান্তই করবি তবে নিত্যানন্দ প্রভুর জন্মতিথিতেই করিস। ইহা তার জন্মতিথির পরিচায়ক না হইয়া সম্ভবত তাহার নিরভিমানিতারই দত্তক। বাল্যকাল হইতে মীরাণীর জীবনে ধর্মস্পৃহা ও বৈরাগ্যের আভাস পাওয়া যাইত। বালিকা আপন মনে দেব পূজা দিতে রত থাকিত। ক্রন্দনকালে দেবতার নাম শুনিয়া শান্ত হইত, আর ভিক্ষুককে কিছু না দিয়া ক্ষান্ত হইত না। আশৈশব সে নিরামিষাশী। তাহার বেশভূষার মন ছিল না এবং কোনো বিষয়ে জাঞ্ছাও ছিল না। একদিন অগ্রজের সহিত নৌকা ভ্রমণকালে তাহার মনে হইল, অলঙ্কার তো বৃথা, এসব না থাকলে আমার কষ্ট হবে কি? অমনি সোনার বালা খুলিয়া চিবাইয়া দেখিল উহাতে কোনো স্বাদ আছে কিনা। তারপর অপরের অলক্ষিতে উহা জলমধ্যে নিক্ষিপ্ত হইল। পাড়া চণ্ডীমামা জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তিনি বালিকার হাত দেখিয়া বলিলেন, এ মেয়ে যোগিনী হবে। চণ্ডীমামার নিকট মীরাণী তাহার তীর্থভ্রমণের কথা তন্ময় হইয়া শুনিত এবং তাদৃশ পটভূমিকায় স্বীয় ভাবী জীবনের পরিকল্পনা রচনা করিত।